তোমার শিল দিয়ে তোমার দাঁত ভাঙবে। কি ওই যে বলেছিলে নারী জনম খুব কঠিন, একটা নারীকে দেখে যদি সবাই মা বলে সম্বোধন করে, জানবেন মাতৃত্ব আছে তাহার ভিতরে। আর তাকে দেখে যদি মন শয়তানি করে, জানবেন সঠিক মাতৃত্ব নাই তার ভিতরে, সে হয়ে যায় কামিনী। ব্রহ্মা তাই দুজনকে অভিশাপ দিল, মহাবিষ রাজাকে অভিশাপ দিল, তুমি পুণ্য ফলে ব্রহ্মলোকে এলে, ব্রহ্মলোকে এলে আবার তুমি কামে মেতে গেলে তোমার মত্তধামে আবার যেতে হবে, ব্রহ্মলোকে আর পাবে না ঠাঁই, আবার গিয়ে কিছুদিন মত্তধামে তোমাকে ভোগ করতে হবে। এবার গঙ্গাকে অভিশাপ দিল, গঙ্গা তুমি যদি সাবধানে থাকতে তাহলে কি আর তার নয়ন তোমার দিকে এভাবে যেত? তুমিও সম্বরণ করতে পারো নাই, তোমার মাতৃত্ব ঠিক নাই, এই জন্য আমি তোমাকে অভিশাপ দিলাম। দুজনেই মত্তধামে গিয়ে কাম কামনা বাসনা পূর্ণ করে তারপর আবার দুজনে আসবে ফিরে। তাই সে গঙ্গা এক রূপে হইল নদী, আরেক রূপে হলো কামিনী, মানে একটা মানবী। মহাবিষ রাজা সে হলো শান্তনু। এই যে দুজনের হইল বিবাহ, সন্তানাদি জন্ম নিল, গঙ্গাও পরে চলে গেল, শান্তনুও চলে গেল। এক নম্বরে জিজ্ঞাসা ছিল রাখি নাই ওই যে কৃষ্ণ লীলা সারা বলিতে আছে নিদর্শন। দ্বিতীয় জিজ্ঞাসা, বুড়ো বয়সে তুমি আবার বিয়ে করলে কেন? তোমার কি ছিল না জ্ঞান? তোমার জন্য ছেলে জীবনটা নষ্ট করলে। দেখো গঙ্গা, জীবনে আমার মন অন্য কারো দিকে যায় না, আমি বিয়ে করতে চাই নাই, যার নয়নে যারে লাগে ভালো, এটাই তো নিয়ম। রাধারানী যেদিকে তাকায় সবার মধ্যে কৃষ্ণকেই দেখতে পায়। তমাল গাছকে জড়াইয়ে ধরে কেন? কৃষ্ণ মনে করে। আবার কৃষ্ণ ভগবানও তাই, যেদিকে তাকায় সব দিকেই দেখে বিনোদিনী রায়। এই যে তাদের প্রেম, তাদের যে ভালোবাসা। আমি শান্তনু রাজা ঠিক, যেদিকে তাকাই যেন তোমাকেই দেখতে পাই। কারণ 8টা সন্তান জন্ম হয়েছে তোমার গর্ভে, এটা তো কম ভালোবাসার কথা নয়। প্রেম ভালোবাসা তোমার সঙ্গে আমার এতটাই ছিল, তুমি যখন গেলে চলে আমি পাগলের মতো ঘুরিয়া বেড়াই। ওই যে যেখানে তোমাকে প্রথম পেয়েছিলাম, বিয়ের আগে তোমাকে যেখানে দেখেছিলাম, আমি বারবার সেখানেই যাই যদি গঙ্গাকে ফিরে পাই। একদিন ধীবরের কন্যা মৎস্যগন্ধা সত্যবতী যার নাম, আমি গঙ্গা তোমাকে মনে করে তার হাতে ধরিলাম। আমার অন্যদিকে মন নাই, আমি যেন তোমাকে দেখতে পাই। সে নদীর পাড়ে গিয়ে ওই মেয়েটাকে দেখতে পাই, ভাবলাম গঙ্গা আমার ফিরে এসেছে। আমি ভালোবাসি যারে, এতদিন পরে আবার পেলাম তারে। গঙ্গাকে মনে করে কি আমি ধীবর কন্যার হাত ধরি। সত্যবতী বলছে, মহারাজ এ কি করলে? তুমি আমার হাত ধরলে। এখন তো হিসাবে তোমার সঙ্গে আমার বিয়ে হতে হয়, এখন আইন অনুসারে তো তাই। ঠিক আছে, আমি যেহেতু অন্যায় করেছি, আমি গঙ্গা মনে করে তোমার হাত ধরেছি, তবু আমার হয়েছে অন্যায়,
আমি তোমাকে বিয়ে করে ঘরে নিতে চাই। কিন্তু যেই রাজার কাছে গেলাম, ওই কন্যার বাবার কাছে গেলাম,